Hello aspirants, আমি শ্যাম সুন্দর মিশ্রা, WBCS executive presently posted at ঝাড়গ্রাম হেডকোয়ার্টার as deputy magistrate and deputy collector। আজকে এই ভিডিওতে আমরা একটা খুবই ইম্পর্ট্যান্ট ইস্যু ডিসকাস করব, যেটা অনেক সময় আমি স্টুডেন্টসদের কাছে কোয়েরিগুলো পাই যে স্যার আমরা কি ইউপিএসসির প্রিপারেশন করব, কেন কি এখন দেখছি যারা ইউপিএসসির প্রিপারেশন করছে তাদের WBCS হয়ে যাচ্ছে, আর আমরা যেহেতু জাস্ট WBCS এর প্রিপারেশন করছি আমরা পারছি না স্যার। তাহলে কি WBCS এর প্রিপারেশন না করে ইউপিএসসি প্রিপারেশন করতে হবে টু গেট ইনটু WBCS? আর অনেকেই আছে, কোয়েরি আছে অনেক স্টুডেন্টসরা যারা বোথ প্রিপারেশন করতে চাইছেন, মানে কি ওরা চাইছেন যে WBCS এর জন্য পড়াশোনা করবেন অ্যান্ড ফর ইউপিএসসি অলসো দে ওয়ান্ট টু প্রিপেয়ার ফর দিস এক্সামিনেশন, রাইট? অ্যান্ড সিমিলারলি দের আর ইজ আদার সেকশন অফ স্টুডেন্টস যারা বলছেন যে স্যার আমার কাছে দুটোই অপশন আমি রাখতে চাই, আমি চাই প্রথমে WBCS করব তারপরে ইউপিএসসি করব। সো টু আনসার অল দিস কাইন্ড অফ কোয়েরি, আমি যেহেতু ইউপিএসসি পরীক্ষা লিখেছি, 3-4টে অ্যাটেম্পটস দিয়েছি, মেন্স পরীক্ষা লিখেছি দিল্লিতে থেকে। সো আর আমি WBCS এ ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করতে পেরেছি পরীক্ষাটা। সো আই থিঙ্ক আই ক্যান আনসার দিস কোয়েশ্চেন ইন লিটল বিট অফ ডিটেলস। So just stay tuned and just try to understand what I'm telling and what I mean exactly. And সেটা নিয়ে যদি আপনি কিছু একটা পোর্শন আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, and if this video going to help you, so I would be very much happy. So প্রথমে বলি সবার থেকে আগে যে আমাদেরকে একটা জিনিস খুবই ক্লিয়ারলি বুঝে নিতে হবে যে ইউপিএসসি একটা entirely different examination and WBCS is entirely different examination, right? If you compare the syllabus, ইট ইজ অলসো ডিফারেন্ট আছেই আমাদের। আর যদি আপনারা কম্পেয়ার করেন যে সাবজেক্টসগুলো, ওটাও মোর আর লেস ডিফারেন্ট। সো আই উড সে কি ইউপিএসসির প্রিপারেশন একটা এন্টায়ারলি সেপারেট থিং অ্যান্ড WBCS এর প্রিপারেশন করলে এন্টায়ারলি একটা সেপারেট থিং। কিন্তু এখানে একটা যেটা কমন পয়েন্ট হতে পারে কি ডেফিনেটলি যারা ইউপিএসসির জন্য খুব একটা ভালো করে প্রিপারেশন নিচ্ছেন, দ্য পিপল হু আর প্রিপেয়ারিং ফর ইউপিএসসি ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম, ওদের একটা সাবজেক্টসের উপরে ভালো কমান্ড আছে, লাইক উইথ রেসপেক্ট টু পলিটি, ইকোনমি, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইকোলজি, এনভায়রনমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স। সো দে আর হ্যাভিং লিটল বিট মোর গ্রাস্প অন দ্য থিংস, ওদের একটা ভালো গ্রাস্প আছে। অ্যান্ড ওয়েন দে কাম ফর রাইটিং দ্য WBCS দে গেট সাম শর্ট অফ এজ। ইভেন আই ক্যান টেক ইন মাই কেস অলসো, I have not prepared WBCS in much more details. Whatever little knowledge I had about WBCS, those I have used, and whatever preparation I had from UPSC, those things I have used and I cleared this examination. সেরকমই অনেকেই আছে আমাদের পরের যে ব্যাচটা এখন রিসেন্টলি জয়েন করেছে, সেই ব্যাচেই অনেকেই আছেন যারা ইউপিএসসির প্রাইমারিলি প্রিপারেশন করতেন, বাট প্যারালালি দে হ্যাভ রিটেন দ্য WBCS examination also and they have got this, they got the selection, right? সো সবার থেকে প্রথম কথা হচ্ছে যে যদি তোমার টার্গেট হচ্ছে ইউপিএসসি, দেন ইউ পিওরলি গো ফর ইউপিএসসি, ইউ ফোকাস অন দ্যাট এক্সামিনেশন, ইউ ফলো দ্যাট শিডিউল, ইউ ফলো দ্য সিলেবাস অ্যান্ড দেন গো ফর দ্যাট, যদি তোমার টার্গেট হচ্ছে ইউপিএসসি। এবার যদি কারো যদি টার্গেট হচ্ছে WBCS, তাকে WBCS এর সিলেবাসটা ফলো করতে হবে। এবার যেটা জানার কথাটা যে যার টার্গেট হচ্ছে WBCS, সে কি ইউপিএসসির প্রিপারেশন আরম্ভ করবে, আর ইউপিএসসির প্রিপারেশন আরম্ভ করে সে কি WBCS করবে? একদমই নয়। যদি তোমার টার্গেট হচ্ছে WBCS, সো ইউ শুড এন্টায়ারলি ফোকাস অন দ্য WBCS পোর্শন অনলি। কেন কি WBCS এর পরীক্ষার যে প্যাটার্নটা, ইটস এন্টায়ারলি ডিফারেন্ট ফ্রম দ্য ইউপিএসসি। সিলেবাসও এন্টায়ারলি বলতে পারি না, বাট স্টিল সিলেবাস ইজ ফার ডিফারেন্ট। লেটস কম্পেয়ার দ্য সিলেবাস অফ ইউপিএসসি অ্যান্ড WBCS। ইউপিএসসিতে আমরা জানি, প্রিলিমসের কথাই বলছি না, লেটস টক অ্যাবাউট দ্য মেন্স এক্সামিনেশন, বিকজ if you want to get the best service in any examination, you have to score more and more in the mains examination. কেন কি প্রিলিমস এক্সামিনেশনে জাস্ট একটা ফিল্টারেশন প্রসেস, ওটা আমাদেরকে কোনোভাবে প্রিলিমস পাস করে আসতে হয়। কোনো পরীক্ষায় প্রিলিমসের মার্কসগুলো অ্যাড হয় না এক্সেপ্ট SSC CGL এ প্রিলিমসের মার্কসটাও অ্যাড করা যায় ইন দ্য আলটিমেট ফাইনাল মেরিট লিস্ট, কিন্তু ইউপিএসসিতে বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় এই প্রিলিমসের মার্কসটা অ্যাড করা যায় না। সো আই এম নট টকিং অ্যাবাউট প্রিলিমস, লেটস টক অ্যাবাউট দ্য মেন্স এক্সামিনেশন। ইন ইউপিএসসি আমরা জানি এসে একটা পোর্শন আছে, তারপরে আমরা জানি এথিক্স একটা পোর্শন আছে। সো উই ডোন্ট হ্যাভ দিস থিংস ইন আওয়ার WBCS। দেয়ার আফটার ইফ ইউ সি দ্য সিলেবাস অফ হিস্ট্রি, আমাদের ইউপিএসসিতে ওয়ার্ল্ড হিস্ট্রি আছে, সেটা আমরা WBCSে পড়ি না, ওখানে অনেক ডিটেল দেওয়া আছে, সেই জিনিসগুলো আমরা পড়ি না। সিমিলারলি ইন কেস অফ জিওগ্রাফি, ইফ ইউ সি দ্য জিওগ্রাফি, সেখানে দেখবেন একটা খুব বড় একটা অংশ আছে যেখান থেকে ওয়ার্ল্ড জিওগ্রাফির পার্টটা, যেটা আমাদের WBCSে নেই, দেন গভর্নেন্স পার্টটা, অনেকগুলো পোর্শন এরকম আছে যেটা ইউপিএসসিতে আছে আর আমাদের WBCSে নেই। সো the people who want to crack WBCS,
দে শুড বি স্টিক টু দ্য ডাব্লিউবিসিএস সিলেবাস অনলি। তাকে ইউপিএসসি পড়া আরম্ভ করে তারপরে ডাব্লিউবিসিএস ক্লিয়ার করতে হবে এরকম কোনো দরকার নেই, ঠিক আছে। এবার আমরা জানি কি ডাব্লিউবিসিএস যে প্যাটার্নটা হচ্ছে, পরীক্ষার প্যাটার্নটা হচ্ছে মেন্সে, সেটা আমরা জানি কি আমাদের কম্পালসারি পেপারগুলোতে ডেসক্রিপটিভ আছে, তারপরে মাল্টিপাল চয়েস কোশ্চেনও আছে। মাল্টিপাল চয়েস কোশ্চেনটা বেশি আছে, 800 মার্কসগুলো আছে। অ্যান্ড ইন কেস অফ ইউপিএসসি ইট ইজ ডেসক্রিপটিভ পেপার। সো আমাদের ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন যেটা হবে সেটা এন্টায়ারলি ডিফারেন্ট হবে। এবার একটা কোয়েরি যেটা সবসময় আমরা অ্যাড্রেস করতে থাকি, যে যারা জাস্ট ডাব্লিউবিসিএস পাস করতে চাইছেন তাদেরকে আবার বলছি, ইউ নিড নট টু গো থ্রু দ্য ইউপিএসসি সিলেবাস, ইউ শুড অনলি ফোকাস অন দ্য ডাব্লিউবিসিএস সিলেবাস, you should refer the only books required for the WBCS, and you should try to appear for maximum mock test and clear the examination and get the best service, ঠিক আছে। তোমাদের কোনো কনফিউশন থাকার কোনো দরকারই নেই। তারপরে বলছি সেকেন্ড কাইন্ড অফ পারসন, যারা ক্লিয়ার নয় এখন কি ডাব্লিউবিসিএস করব বা ইউপিএসসি করব, বা যারা ভাবছে এখন তো ডাব্লিউবিসিএস করে নিচ্ছি কিন্তু লং টার্মে লার্জার পার্সপেক্টিভ যেটা আছে সেটা কি হচ্ছে কি ইউপিএসসি করতে চান, তাদের জন্যই আমি একটা সিম্পল লজিক বলছি কীভাবে তোমাদের প্রিপেয়ার করতে হবে। সো অগেন আই এম রিপিটিং, রাইট নাও আই এম টকিং অ্যাবাউট দ্য পিপল হু আর ট্রাইং টু ডু ডাব্লিউবিসিএস অ্যাজ ওয়েল অ্যাজ ইউপিএসসি ইন দ্য সেম রান, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি ইজ টু গেট ইন টু দ্য ডাব্লিউবিসিএস, দেন ইউ অলসো ওয়ান্ট টু ডু বেটার ইন দ্য ইউপিএসসি এক্সামিনেশন, রাইট। তাদের জন্য কি করতে হবে সেটা বলছি। একটা এক্সাম্পল নিয়ে নিই, যদি আমরা 2022-এর যেটা প্রিলিমসের রিসেন্টলি যেটা ফর্মটা বেরিয়েছে, আজকে থেকে ফর্ম ফিল আপ করতে আমরা শুরু করতে পারি। সো উই নো দ্যাট আফটার দ্য ফর্ম ফিল আপ উই উইল হ্যাভ টু ফেস দ্য প্রিলিমস এক্সামিনেশন। সো লেটস টেক এক্সাম্পল কি মে 2022-এ প্রিলিমসের পরীক্ষাটা হয়ে যাবে, ঠিক আছে, আমাদের ডাব্লিউবিসিএসের কথা বলছি। সো তার রেজাল্টটা হয়তো সেপ্টেম্বরের 22-এ কখনো চলে আসবে। দেয়ার আফটার ইউ উইল হ্যাভ দ্য মেন্স এক্সামিনেশন সামওয়্যার ডাউন দ্য লাইন ইন দ্য নভেম্বর 2022-এ হয়তো মেন্সের পরীক্ষা হয়ে যাবে। আমরা জানি যেটা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, ইন কেস অফ ডাব্লিউবিসিএস যে মেন্সের রেজাল্ট বার করতে খুব একটা সময় লেগে যায়, অ্যারাউন্ড ইউ ক্যান টেক 11 থেকে 12 মান্থস লেগে যায়, যেটা পাস্ট পারফরমেন্স হচ্ছে পিএসসির। সো জাস্ট টেক এক্সাম্পল, যদি 10 থেকে 12 মাস লেগে যায়, ইট মিনস ইউ আর গোয়িং টু গেট দ্য রেজাল্ট অফ ইউর মেন্স এক্সামিনেশন সামওয়্যার ডাউন দ্য লাইন ইন দ্য মান্থ অফ অক্টোবর অর নভেম্বর 2023, রাইট। আর তারপরে তোমাকে এই পিটির ইন্টারভিউ কল পাবে, তুমি পিটি ইন্টারভিউ দিলে 1 মাস টানা ইন্টারভিউ চলে, দেয়ার আফটার দ্য ফাইনাল মেরিট কামস। So final merit will come somewhere down the line in the month of you can take maybe February March 2024-এ, সেরকম একটা শিডিউল হতে পারে, ঠিক আছে। সো যেহেতু আমরা দেখতে পাচ্ছি কি টাইমটা এত ইলংগেটেড, সো নাও লেটস সি এই পুরো টাইম পিরিয়ডে আই এম টকিং অ্যাবাউট ডাব্লিউবিসিএস 2022, এই যে ডাব্লিউবিসিএস 2022-এর যেটা নোটিফিকেশান থেকে ফাইনাল মেরিট লিস্টে আসাটা নোটিফিকেশন বেরিয়েছে, জাস্ট টেক এক্সাম্পল কি আজকে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা মার্চ থেকে, অ্যান্ড ইউ টেক এক্সাম্পল যে তোমরা যে ফাইনাল যেটা রেজাল্টটা বেরোবে, সো দ্যাট উইল বি সামওয়্যার ইন দ্য মার্চ 2024-এ হয়তো ফাইনাল রেজাল্টটা বেরোবে, তার আগে হয়তো বেরোবে না। যদি বেরোয় ইট ইজ রিয়েলি ভেরি গুড। সো নাও you are preparing one WBCS exam for the entire 2 years, so now you have to see where you can accommodate yourself for the UPSC preparation also। এবার দেখে নিতে হবে যে এই টাইম লাইনে ইউপিএসসির পরীক্ষাগুলো কখন কখন হচ্ছে। এবার দেখতে হবে ইউপিএসসির 2022-এ যেটা প্রিলিমসটা হচ্ছে সেটা 5th of June হয়ে যাবে 2022-এ, তার যে মেন্সের পরীক্ষা হবে সেটা হয়তো অক্টোবর মাসে বা নভেম্বর মাসে 2022-এ হয়ে যাবে, তার রেজাল্টটা হয়তো ফেব্রুয়ারি মাসে বেরিয়ে পড়বে, মার্চে এপ্রিলে তার ইন্টারভিউ হয়ে যাবে, অ্যান্ড বাই দ্য এন্ড অফ দ্য মে 2023 ইউ উইল গেট দ্য ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে। এটা একটা সাইকেল কমপ্লিটলি পুরো হলো। আবার জুন বা জুলাই 2023-এ আবার প্রিলিমস হয়ে যাবে, আবার অক্টোবর বা নভেম্বর 2023-এ মেন্সের পরীক্ষা হয়ে যাবে, দেন আগেন বাই দ্য এন্ড অফ মে ইউ উইল গেট দ্য রেজাল্ট অফ ইউপিএসসি 2023 2023-এর রেজাল্ট পেতে পারেন। সো আমি যেটা কম্পেয়ারটা করতে চাইছি, ডাব্লিউবিসিএসের পরীক্ষা যেটা 2 বছরে কমপ্লিট হবে, ইউপিএসসি সেই টাইমেই বা 1-2 মাস আরও বেশি নেবে, কিন্তু ইউপিএসসি সেই টাইমেই দুটো পরীক্ষা কমপ্লিট করে নেবে, ঠিক আছে। এবার আপনি কি করবেন যেটা দেখে আপনি ডাব্লিউবিসিএসের পরীক্ষা প্রিপারেশন চালাতে পারবেন, অ্যান্ড প্যারালালি ইউ ক্যান প্রিপেয়ার ফর দ্য ইউপিএসসি অলসো। সো সেখানে আমি আমার পয়েন্টটা বলি, আমার পয়েন্টটা যেটা হচ্ছে, হোয়াট বেস্ট ইউ ক্যান ডু ইজ
যে যখন তুমি যখন WBCS এর প্রিপারেশন করছো, মানে এখন তুমি প্রিলিমস লিখবে ভেবে নাও WBCS 2022-এর সামওয়্যার ইন দ্য মে এন্ড অর জুন ফার্স্ট উইক এরকম হয়তো পরীক্ষা হতে পারে, যেটা পিএসসি অলরেডি ডিক্লেয়ার করেছে যে মে মাসে পরীক্ষাটা হবে। সো ইন দিস পার্টিকুলার কেস হোয়াট ইউ নিড টু ফোকাস, কি যখন তুমি WBCS এর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, when you are preparing for the WBCS prelims examination 2022, in that time what you best can do, যে তুমি ইউপিএসসির সিলেবাসটা একটু বার করে নিলে, জাস্ট তার জিএস পোর্শনটা, ঠিক আছে, জিএস পোর্শন সিলেবাসটা একটু বার করে নিলে, আর সেখান থেকে মার্ক করে নিলে কি কোন কোন পোর্শন যেটা তুমি WBCS এর প্রিপারেশন তুমি পড়ে নিচ্ছ। লাইক টেক এক্সাম্পল, ইন কেস অফ হিস্ট্রি, অ্যানসিয়েন্ট হিস্ট্রি পড়ছি আমরা ফর WBCS, medieval পড়ছি আমরা, then we are also reading the Indian national movement, modern India, so that part of your preparation of UPSC is also completing there itself, right? আপনি সেই পার্টটা কমপ্লিট করতে পারছেন। সিমিলারলি ইউ সি দ্য জিওগ্রাফি পার্ট, ইউ সি দ্য পলিটি পার্ট, ইউ সি দ্য ইকোনমি পার্ট, সায়েন্স পার্ট। সো তুমি ইউপিএসসি যেটা জেনারেল স্টাডিজ যে সিলেবাসটা আছে সেটা নিয়ে বসে যাও, সেখান থেকে তুমি জাস্ট টিকমার্ক করে নাও কি তুমি কোন কোন পোর্শন, যেটা তুমি WBCS এ যখন তুমি প্রিপারেশন নিচ্ছ তখন তুমি কোন কোন পোর্শনটা তুমি ইউপিএসসিরও তুমি কভার করে নিচ্ছ। হয়তো একটু ডেপথে করতে পারছো না, বাট অ্যাটলিস্ট ইউ আর এবেল টু টাচ দোজ এরিয়াজ, রাইট? সো তুমি দেখবে যে মোর অর লেস ইউ আর এবেল টু কভার 30% অফ সিলেবাস অফ ইউপিএসসি। ইট মিনস, আমি যেটা বলছি আবার থেকে বলি, যখন তুমি WBCS এর প্রিপারেশন করছো, ইট মিনস ইউ আর এবেল টু প্রিপেয়ার 30% অফ দ্য জিএস পার্ট অফ ইউপিএসসি অলসো। হয়তো সেখানে ডেপথ একটু আরও লাগবে, WBCS এ তোমার অত ডেপথ লাগে না, দ্যাটস ফাইন, বাট অ্যাটলিস্ট ইউ আর কভারিং দ্য 30% অফ দ্য সিলেবাস। অ্যান্ড ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, এখানে তারপর তুমি কী করলে, জিএস এর যে 30% যেটা তুমি WBCS এর প্রিপারেশন করতে তুমি যেটা ইউপিএসসির জিএসটা প্রিপেয়ার করে নিচ্ছ, সেই পার্টটা একটু ভালো করে পড়ে নিলে, আর তুমি জুনে তোমার WBCS এর প্রিলিমসের পরীক্ষা দিয়ে দিলে খুব সুন্দরভাবে, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, পরীক্ষা লিখে নিলে, দেন ইউ হ্যাভ দ্য মেন্স এক্সামিনেশন অফ WBCS মেন্স 2022-এ, যেটা তোমাকে লিখতে হবে হয়তো ইন দ্য মান্থ অফ অক্টোবর অর নভেম্বর। এবার ওখানে কি করবে, আমরা জানি কি ইউপিএসসিতে একটা অপশনাল পেপার চুজ করতে হয়, তারও দুটো পেপার হয়, 250 নম্বরে, 500 নম্বরে সেখানে দিতে হয়। সিমিলারলি ইন WBCS অলসো ইউ উইল হ্যাভ টু চুজ ওয়ান অপশনাল পেপার অ্যান্ড দেয়ার ইউ উইল হ্যাভ টু ফেস 2 পেপার্স, 200 মার্কসের, 400 মার্কসের পরীক্ষা হয়। এবার এখানে তুমি যেই অপশনালটা নেবে, ভেবে নাও আমার অপশনাল ছিল পলিটিক্যাল সায়েন্স, কারো অপশনাল হতে পারে অ্যানথ্রোপোলজি, সামওয়ান ক্যান হ্যাভ হিস্ট্রি, সামওয়ান ক্যান হ্যাভ জিওগ্রাফি। সো যখন তুমি তুমি যখন মেন্সের পরীক্ষা লিখতে যাচ্ছ, সো অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ইউ উইল প্রিপেয়ার ইউর অপশনাল অসামলি, নাইসলি। আর তুমি এখানে যেটা প্রিপারেশনটা করছো, সিমিলারলি ইউ আর প্রিপেয়ারিং দ্য ইউপিএসসির অপশনালটাও তোমার প্রিপেয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো যখন তুমি প্রিলিমসের প্রিপারেশন করছো, তখন তুমি ইউপিএসসির যে জিএস পার্টটা সেখান থেকে তুমি 30% সিলেবাসটা কভার করছো। ওয়েন ইউ আর প্রিপেয়ারিং ফর দ্য WBCS মেন্স এক্সামিনেশন, দেন ইউ আর কভারিং দ্য অপশনাল পার্ট ইন্টায়ারলি, কমপ্লিটলি অপশনাল পার্টটা কভার করে নিচ্ছ। আর মেন্সের পার্টটাও অগেন সেই 30%টা মেন্স যখন তুমি প্রিপেয়ার করছো ফর WBCS 2022-এর, তখন তুমি ইউপিএসসিরও তুমি যে জিএস পার্টটা আছে সেখানে জেনারেল স্টাডি পার্ট থেকে তুমি 30% তার সিলেবাস কভার করতে পারছো। দ্যাট ইজ দ্য হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ইকোলজি, এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেক, জেনারেল স্টাডিজ, দেন জিকে অ্যান্ড দেন কারেন্ট অ্যাফেয়ার্স। সেই পোর্শনগুলো তুমি প্রিপেয়ার করে রাখছো তোমার পার্টগুলো। সো এবার তুমি কি করলে, তুমি নভেম্বর মাসে এসে তুমি 2022-এর WBCS তুমি মেন্স লিখে ফেললে। নাও ইউ হ্যাভ এন্টায়ারলি 1 year টাইম, ঠিক আছে? কেন টাইমটা আছে, কেন কি আবার যদিও 2023-এর যে প্রিলিমস হবে WBCS-এর, সেটাও আবার হয়তো তার ফর্ম বেরোবে, সেই পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাও তো হয়তো ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে হতে পারে, ঠিক আছে? সো নাও ইউ হ্যাভ এ 1 year টাইম, আগেন ইউ হ্যাভ এ টাইম, যেখানে তুমি এবার ওয়েট করছো 2022-এর যে তুমি মেন্সের পরীক্ষা দিলে তার যে রেজাল্টটা বেরোবে, বিকজ তার রেজাল্টটা বেরোবে সামওয়্যার ইন দ্য মান্থ অফ অক্টোবর 23 বা নভেম্বর 23 বা ডিসেম্বর 23 হতে পারে, ইউ নেভার নো, ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য মেন্স রেজাল্ট ফর অ্যারাউন্ড 10 to 12 months। সো এই 10 to 12 মান্থের জন্য আবার তুমি নেক্সট WBCS যেটা হচ্ছে 2023-এর, তার প্রিপারেশন করছো, প্রিলিমসের পরীক্ষা লিখছো, মেন্সের পরীক্ষা লিখছো, প্যারালালি ইউ আর প্রিপেয়ারিং দ্য প্রিলিমস এক্সামিনেশন অফ দ্য জিএস পোর্শন অফ UPSC এক্সামিনেশন, রাইট? সো তুমি যদি এইভাবে পরীক্ষাটা পাস করো, ইউ উইল সি ওভার এ পিরিয়ড অফ টাইম, 2-3 বছর তো লাগেই মোটামুটি পরীক্ষা পাস করতে গেলে, তুমি দেখবে 2-3 বছরে বা 4 বছরে তুমি যখন
ডাব্লিউবিসিএসটা অলমোস্ট ক্লিয়ার করে নিচ্ছ কোনো একটা পার্টিকুলার ইয়ারে, 22-এ ক্লিয়ার করতে পারলে বা 23-এর পরীক্ষাটা ক্লিয়ার করতে পারলে, ততক্ষণ দেখবে তুমি ইউপিএসসি থেকে তুমি একটু অ্যাটাচড হয়ে যাচ্ছ, ইউ আর অ্যালাইন্ড টুয়ার্ড দ্য ইউপিএসসি, ইউ গেট টু নো দ্য সিলেবাসটা কী আছে, কী জিনিসগুলো পড়তে হলো সেটা জেনে নিলে। তারপরে একটা এক্সট্রা এফোর্ট যেটা তোমাকে লাগাতে হবে সেটা করতে হবে, যেটা আমরা আগেও বলেছিলাম যে ইন এনি এক্সামিনেশন মেন্স এক্সামিনেশন ইজ দ্য কি টু গেট ইউ দ্য রাইট সার্ভিস। সো মেন্সে স্কোর করাটা সবার থেকে বেশি ইম্পর্টেন্ট। সো তুমি কী করবে, ইন বিটুইন টাইম তুমি যখনই একটু টাইম পাচ্ছ তখন তুমি কী করবে, ইউপিএসসির যে জেনারেল স্টাডিজ পেপারগুলো আছে তার কোশ্চেন পেপারগুলো একটু তুলবে, হিস্ট্রি পেপারটা তুলবে, ইকোনমি জিওগ্রাফি পেপারগুলো নেবে, আর পেপার নিয়ে তুমি দেখবে কোশ্চেন কীরকম কোশ্চেন এসছে পরীক্ষায়, অ্যান্ড সেই কোশ্চেনগুলো তুমি লেখার চেষ্টা করবে নিজে থেকে। ইউ ট্রাই টু রাইট দ্য আনসার ইন 250 ওয়ার্ডস। কোশ্চেন দেখে নিলে, যেহেতু তুমি হিস্ট্রি অলরেডি পড়েছো, অ্যাটলিস্ট ইউ ক্যান অ্যাটেম্প্ট দ্য কোশ্চেন্স আস্ক ফ্রম দ্য হিস্ট্রি পার্ট। হিস্ট্রি পার্টের উপরে তুমি কোশ্চেন আনসার রাইটিং শুরু করলে, সো ইউ উইল হ্যাভ টু ডেভেলপ এ স্কিল অফ আনসার রাইটিং ইন কেস অফ ইউপিএসসি, which may not be required as much in case of WBCS, because in WBCS GS part is entirely your MCQ kind of questions, but in case of UPSC you have descriptive kind of questions. So তুমি যখনই টাইম পাবে একটু, তখন তুমি কি করবে, ইউপিএসসিতে যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি এইসব পোর্শনে যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছে ইন জেনারেল স্টাডিজ, সেই কোশ্চেনগুলোর তুমি আনসার লেখার প্র্যাকটিস করবে, ওটা কাউকে দেখিয়ে চেক করাবে, অ্যান্ড ইউ উইল ট্রাই টু ইমপ্রুভ ইউর আনসার। সো হয়তো হতে পারে, সাপোজ তুমি একটা, আমি এক্সাম্পল দিচ্ছি, সাপোজ ইউ আর জাস্ট নাও ইউ আর গ্র্যাজুয়েটেড, রাইট? তুমি 21 বা 22 বছর তোমার বয়স, এখন থেকে তুমি WBCS এর প্রিপারেশন শুরু করলে। সো ইউ হ্যাভ স্টার্টেড দ্য WBCS প্রিপারেশন। তুমি 22-এর প্রিলিমস লিখছো, 22-এর মেন্স লিখবে, 23-এর প্রিলিমস লিখবে, 23-এর মেন্স লিখবে, তখন 22-এর হয়তো ইন্টারভিউ দেবে, আবার 24-এর প্রিলিমস লিখবে, আবার 24-এর মেন্স লিখবে, তারপরে 23-এর হয়তো তখন আবার ইন্টারভিউ দেবে। সো entirely you are engaged in prelims mains interview, this kind of sequence. So in this sequence, এই সাইকেল থেকে যখন তোমার নাম তুমি মেরিট লিস্টে পেয়ে যাবে, once you will get your name in the merit list, then you will be out of this vicious cycle. তুমি এই সাইকেল থেকে বেরোলে, and then your full focus should be on the UPSC examination. যেহেতু during this cycle তুমি ইউপিএসসির একটা পোর্শন 30% পোর্শন অফ জিএস অ্যান্ড অপশনাল তুমি পুরোটাই প্রিপেয়ার করে নিচ্ছ, অ্যান্ড এসে এথিক্স তুমি এখন সাইডে রাখো, সেটা তুমি পরে পড়ে নেবে। যখন তুমি WBCS-এর সাইকেল থেকে বেরিয়ে পড়ছো একটা চাকরি নিয়ে, অ্যান্ড তোমার যেটা দরকার, যে চাকরিটা তোমার যেটা ড্রিম চাকরি, সো ইট কুড বি এনিথিং, পুলিশ সার্ভিস আর ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস আর WBCS এক্সিকিউটিভ, তোমার যেটা চয়েস হতে পারে, ইউ ক্যান হ্যাভ ইউর ওন চয়েসেস, রাইট? সো তখন যখন তুমি WBCS এই সাইকেল থেকে বেরিয়ে পড়লে একটা চাকরি নিয়ে, দেয়ার আফটার হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান স্পেন্ড সাম টাইম in preparing the UPSC examination in full-fledged mode now. এবার তুমি ভেবে নাও, তুমি 21-এ তুমি গ্র্যাজুয়েট হলে 3-4 বছর টাইম নিয়ে তুমি WBCS কোনোভাবে ক্লিয়ার করে নিলে। নাও ইউ আর 25, নাও ইউ হ্যাভ গুড টাইম ফর রাইটিং দ্য UPSC এক্সামিনেশন। আর বলি, পরীক্ষা তুমি পাস করলে, ফাইনাল লিস্টে তুমি নাম পেলে WBCS, তারপরে 6 মাস টাইম মোটামুটি লেগে যায়, 5 থেকে 6 মাস টাইম টু ডু অল দ্য মেডিকেল এক্সামিনেশন, পুলিশ ভেরিফিকেশন, রোল, সেই সব প্রিপেয়ার করতে করতে তুমি জয়নিং পাবে হয়তো 6 মাস পরে। তারপরে তোমার একটা ইন্ডাকশন ট্রেনিং হলো এটিআইতে, দেন ইউ হ্যাভ ফেজ 1 ট্রেনিং, then you have district attachment for entire 1 year, then you have phase 2 training. It means after getting the name in the merit list, you will get 6 month time before the joining, 6 মাস টাইম তুমি সেখানে পেলে, আর তারপরে ফার্স্ট ভিডিও পোস্টিং যেটা পাচ্ছ, তার আগে তুমি 1.5 থেকে 2 বছর টাইম আরও পাচ্ছ। ইট মিনস after getting the name in the merit list, you will get 2.5 years of time to prepare for the UPSC, and in between 2.5 years of time of UPSC তুমি দুবার UPSC খুব ভালো করে লিখতে পারবে। আর যেহেতু তুমি আগেই 4-5 বছর যখন তুমি WBCS এর পরীক্ষা পড়ছিলে, তখন তুমি অলরেডি জিএস 30%টা আর অপশনাল পার্টটা তুমি পড়েছো, আর তুমি আনসার প্র্যাকটিসিং করতে শুরু করে দিয়েছো। সো ইন দ্য ফুল ফ্লেজ মোড, যখন তুমি তোমার নামটা পেয়ে যাবে WBCS-এ, তারপরে তুমি যখন ফুল ফ্লেজ স্টাডি শুরু করবে ফর UPSC, at that point of time your more focus will be on the essay part, ethics part and the GS part, like world history, world geography, আর যে পার্টগুলো তুমি করতে পারো নি ডিউরিং ইউর প্রিপারেশন অফ WBCS। সো এভাবে যদি তুমি করো, ইউ উইল সি ইন 2-3-4 years of time you can crack the UPSC also. So by the age of 29, 28, 30 you will be becoming an IAS officer. So that is the best strategy. ঠিক আছে, যেটা বললাম একবার জাস্ট একটু সামারাইজ করে দিই। 21-এ তুমি গ্র্যাজুয়েট হলে, 3-4 বছর নিয়ে টানা তুমি WBCS এর জন্য পড়াশোনা করলে, তুমি 3টে WBCS পরীক্ষা লিখবে ইন 3-4 years of time, প্রিলিমস মেন্স পিটি, প্রিলিমস মেন্স পিটি চলে যাচ্ছে। ইন বিটুইন
তুমি যখন এটা প্রিপেয়ার করছো, তুমি ইউপিএসসির সিলেবাসটা পাশে রাখবে, তুমি দেখবে তুমি অপশনাল তো প্রিপেয়ার করেই নিচ্ছ, তুমি জিএস পার্টটা 30% কভার করতে পারছো, একটু ডিটেলসে করে নেবে। যখনই টাইম পাবে বিটুইন দ্য মেন্স এক্সামিনেশন অ্যান্ড দ্য সাম আদার এক্সামিনেশন, সেই টাইমে একটু আনসার প্র্যাকটিসিং করবে, ইউপিএসসির টাচে থাকবে। অ্যান্ড যখনই তুমি একবার তুমি এই ভিসিএস সাইকেল থেকে যখনই তোমার নাম একবার সিলেকশন হয়ে গেল ইন এনি ক্যাডার, আর তোমার ডিজায়ার্ড সার্ভিস যেটা হচ্ছে, তুমি যখনই ওটা পেয়ে গেলে, সাপোজ করো তুমি WBCS এক্সিকিউটিভ পেয়ে গেলে, দেয়ার আফটার ইউ উইল গেট 2.5 years অফ টাইম টু ফর দ্য ফুল ফ্লেজ প্রিপারেশন ইন দ্য ইউপিএসসি। তখন তুমি ইউপিএসসির ফুল ফ্লেজ প্রিপারেশন করলে 2-3 বছর টানা, দেন ইউ ক্যান হ্যাভ ইউর নেম ইন দ্য ইউপিএসসি ফাইনাল মেরিট লিস্ট অলসো। So this is the entire plan which you can follow through this, because you know step by step progress is very much important. আপনারা দেখতেই পারবেন যখন আমরা একটা কোনো কাজ করতে পারি তখন আমাদের একটা সাহসটা খুব বেড়ে যায়, উই গেট লটস অফ কনফিডেন্স ফ্রম ইনসাইড, রাইট? অ্যান্ড দ্যাট কাইন্ড অফ কনফিডেন্স ইজ ভেরি মাচ রিকোয়ার্ড টু কন্ডাক্ট দ্য স্টাডিটা খুব একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যখন তুমি একটা কোনো পরীক্ষা পাস করছো, প্রিলিমস পাস করতে পারছো, তোমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে, যখনই মেন্স পাস করবে আরও কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে, অ্যান্ড যখনই তুমি তোমার নামটা মেরিট লিস্টে পেয়ে যাবে, দের আফটার হোয়াট ইউ উইল সি কি আফটার গেটিং ইউর নেম ইন দ্য মেরিট লিস্ট তোমার কনফিডেন্স লেভেলটা এখানে চলে যাবে। অ্যান্ড তারপরে যদি তুমি ইউপিএসসির প্রিপারেশনে স্টার্ট করো, ডেফিনেটলি ইউ উইল সি এ চেঞ্জ। একটা কোনো লোক কোনো একটা পরীক্ষা পাস করেনি অ্যান্ড হি ইজ প্রিপেয়ারিং ফর অ্যান এক্সামিনেশন, অ্যান্ড সাপোজ ইফ ইউ আর সামওয়ান হু হ্যাজ অলরেডি ক্লিয়ার্ড ওয়ান স্টেট পিএসসি এক্সামিনেশন, দ্যাট ইজ দ্য প্রিমিয়ার জব ইন দিস স্টেট, সেটা পাস করার পরে যখন তুমি ইউপিএসসি নিয়ে অ্যাপ্রোচ করছো, ইয়োর অ্যাপ্রোচ উইল বি ডেফিনেটলি মাচ বেটার দ্যান সামওয়ান এলস, রাইট? সো ইউ উইল হ্যাভ এ বেটার চান্স। সো এটাই বলে এই ভিডিওটা শেষ করি। আশা করি তোমাদের কোয়েরিগুলো সলভ হয়েছে। যে আবার বলি, যারা এক্সক্লুসিভলি দ্য পিপল হু আর এক্সক্লুসিভলি প্রিপেয়ারিং ফর WBCS, they need not to go for the UPSC syllabus. The people who are preparing for WBCS right now and they are planning to go for the UPSC in the future, they only need to go through this process.